হ্যালো বন্ধুরা, আপনাদেরকে জানাই মোতাকাব্বির অভির এই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সুস্বাগতম। আজকে আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি আপনারা কিভাবে আপনাদের ইংরেজির দক্ষতা 1 থেকে 100-তে নিয়ে যেতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বাডি, হোয়াটসঅ্যাপ। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভি, আপনাদের সাথে আজকে কথা বলবো ইংরেজি আর আইএলটিএস এই যে পুরা বিষয়টা নিয়ে। আসলে আমি অনেকরে দেখছি যে ভাইয়া আমি তো ইংরেজিতে কথা বলতে চাই, আমি তো আইএলটিএস করবো, আইএলটিএসে ভর্তি হব, আইএলটিএসে কী করায়, আইএলটিএসে ভর্তি হলে কি আমি ইংরেজিতে কথা বলতে পারবো, বা আইএলটিএসে ভর্তি হলে কি আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো, আইএলটিএস কোচিংয়ে ভর্তি হইলে কি আমি এই করতে পারবো ওই করতে পারবো। তো আসলে আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে আমরা হয়তো আইএলটিএস করলে আমি ইংরেজিতে ফরফর করে কথা বলে যাব, খুব ফ্লুয়েন্টলি, কোনো বাধাবাধি হবে না, পুরো নেটিভ স্পিকারদের মতো বা একজন আমেরিকানের মতো, ব্রিটিশ একটা মানুষের মতো আমরা ইংরেজিতে কথা বলে যাব। বাট বিষয়টা এমন না। আইএলটিএসে মোটেও ইংরেজিতে কথা বলা শেখায় না। আপনি একটা আইএলটিএস কোচিংয়ে যদি যান, আপনি যদি বেসিক থেকে অ্যাডমিট না হন, তো আপনাকে মেইনলি হচ্ছে আইএলটিএসের কিছু ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে বুঝাই দিবে যে এই যে কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করা লাগে বা কোশ্চেনগুলো আপনি কিভাবে বলবেন। আপনাকে কেউ স্পিকিং শেখাবে না, আপনাকে কেউ রাইটিং শেখাবে না, শুধু আপনাকে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করাবে আর এগুলোই আপনাকে শেখাই দিবে। বারবার আপনাকে এই জিনিসটা প্র্যাকটিস করাবে, মক টেস্ট দেওয়া হবে, যার মাধ্যমে আপনি হয়তো লেখার বা ফিল করা লাগে যে গ্যাপগুলা, উইথ ক্লু, উইদাউট ক্লু, টেবল, এই যে বিষয়গুলোর প্রতি আপনাকে আরও এক্সপার্ট করার জন্য বা আপনাকে ডে বাই ডে ভালো করানোর জন্য তারা কোচিংগুলো করায়। তো এখানে আপনাকে টোটালি স্পোকেন ইংলিশের কোনো কিছুই শেখাবে না বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তেমন কোনো কিছু শেখাবে না। ফ্রি হ্যান্ড রাইটিং হয়তো আপনার ওই আইএলটিএসের পরীক্ষাটার জন্য যেভাবে লেখা লাগে সেই ফরম্যাটটা আপনাকে শেখাবে। আমি ক্লিয়ার করতে পেরেছি? তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি যে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ গ্রামার। আমি ওখানে খুব ডিটেইলে বলি নাই, আমি জাস্ট একটা ভিডিও মেক করেছি যে আপনি ইংরেজিতে কথা বলাটা স্টার্ট করেন। ওকে, তো আমি এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আইএলটিএস কোচিং আর যে স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশ, এই জিনিসটা পুরাপুরি আলাদা একটা বিষয়। আপনার আইএলটিএসটা কেন লাগে? আইএলটিএস পরীক্ষাটা দেওয়া লাগে হচ্ছে আপনি যদি দেশের বাহিরে কোথাও লেখাপড়া করতে চান। আপনার আমেরিকাতে কিছু জায়গায় আইএলটিএস অ্যাকসেপ্ট করে, আবার টোফেল দেওয়া লাগে। আপনার ইউকেতে যাওয়ার জন্য ইউকে ভিআই আইএলটিএস দেওয়া লাগে। আপনার বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আপনার আইএলটিএস দেওয়া লাগে। তো আইএলটিএসের এক্সামটা দিলে আপনি দেশের বাইরে যেতে পারবেন। বাট আপনার যদি টার্গেট থাকে যে আপনি ইংরেজিতে কথা বলবেন, স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশ, তো সেক্ষেত্রে আপনার আইএলটিএসটা আপনার কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। কারণ আমি আইএলটিএসের কোচিং অলরেডি করে আমি এখন দেশের বাইরে আছি। আমি নেদারল্যান্ডস থাকি, আমস্টারডামে। যারা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানবেন, আর যারা দেখেন নাই আপনারা দেখে আসতে পারেন, লাইক করে আমাকে হেল্প করবেন। আচ্ছা, তো আইএলটিএস কোচিংয়ে কী করানো হয়? আইএলটিএসের মূলত 4টা এক্সাম হয়, হচ্ছে রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং। ওকে, তো রিডিংয়ে কী করায়? আপনি 9-10 বা কলেজ লাইফে যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ যেগুলো আপনি ফিল করতেন কোশ্চেন, এই সেম জিনিসটা থাকে। এছাড়াও বাট এই জিনিসটার জন্য আপনার কোনো নির্দিষ্ট সিলেবাস বা কোনো সাজেশন থাকে না। এটা আপনার বিভিন্ন হিস্ট্রিক্যাল আর্টিকেল বা নিউজ আর্টিকেল এইগুলোর থেকে আপনার জিনিসগুলো আসে।
বাট এই যে আর্টিকেলগুলো হয় অনেক বড় বড়। সো এইটা যত দ্রুত আপনি পড়ে আপনি মার্ক করতে পারবেন আপনার অ্যান্সারগুলো, আপনি তত ভালো নাম্বার গেইন করতে পারবেন। এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে আইএলটিএসে ভালো করার, সেগুলো আপনারা দেখতে পারেন। এই যে রিডিংটা অনেকে ভাবে যে দেখে দেখে হয়তো পড়া লাগে, মোটেও এমন বিষয় না। আমাকে একজন বলেছিল যে একটা মানে আজগুবি কথা যে আইএলটিএস রিডিংয়ে কি করা লাগে, রিডিংয়ে সূর্যের দিকে চোখ করে তাকায় থাকতে হয়, তারপরে তোমার কাছে একটা শীট দিবে, তোমাকে দেখে দেখে পড়তে হবে। বিষয়টা মোটেও এমন না, এটা পুরা বানোয়াট কথা, বা অনেকে মনে করে যে দেখে দেখে পড়া লাগে, এমন কিছু না। রিডিংটা হচ্ছে আপনি কত ফাস্ট রিড করে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো ওখান থেকে ফাইন্ড আউট করতে পারেন, এটা। আর লিসেনিংটা কি, একটা অডিও আপনার চালা দেওয়া হবে, আপনাকে হেডফোন দেওয়া হবে। তো হেডফোনে আপনার একটা অডিও রান হবে, ওই অডিওর মধ্যে থেকে আপনার কোশ্চেনগুলো থাকে। তো আপনার ওই অডিও শুনে ওখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা ফাইন্ড আউট করে আপনার ফিল আপ করা লাগে। আরও এছাড়া টেবিল আছে, যে আপনার একটা কাজের বর্ণনা দেওয়া আছে। তো এই কাজটা কত সালে, বা হয়তো সালটা দেওয়া থাকলো যে কাজটা কি এটা আপনার লিখতে হবে, বা কাজটা কি এটা লেখা থাকলো এই সাইডে, যে আপনার হয়তো সালটা লেখা লাগবে, যে 1970 বা 1971 মুক্তিযুদ্ধ হয়, কত তারিখে বিজয় দিবস, কত তারিখে, জাস্ট ফর এক্সাম্পল, এমন আসে তা না, এগুলো সব দেশের বাইরের স্পটগুলো থেকে আসে। আর লিসেনিং অ্যান্ড রাইটিংটা হচ্ছে আপনার পাই চার্ট বা ম্যাপ, এইখান থেকে একটা আসে, আর একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ মতো লেখা লাগে। এই দুইটা পার্ট ডিসক্রিপশন দিচ্ছি না, আমি শর্টে বলে যাচ্ছি। আর স্পিকিংটা কি, স্পিকিং হচ্ছে 3টা পার্টে আপনার হয়। ফার্স্ট পার্ট হচ্ছে আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন করা হবে, আপনি জেনারেল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবেন। তারপরে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে বা কোয়েশ্চেন কার্ড দেওয়া হবে, আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিটের মধ্যে আপনাকে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। এই পয়েন্ট ফাইন্ড আউট করে এই পয়েন্টের আন্ডারে আপনি হচ্ছে পুরা 2 থেকে 3 মিনিট আপনার কথা বলা লাগবে এক্সামিনারের সাথে, ওকে। অ্যান্ড এই যে কথা বললেন 2 থেকে 3 মিনিট, এইটার উপর বেস করে আপনাকে আরও 3-4টা একটু বড় কোশ্চেন করা হবে, তার অ্যান্সার দিতে হবে আপনার 7-8 সেন্টেন্স বা 5-6 সেন্টেন্সের মধ্যে, ওকে। এই হচ্ছে 4টা পার্ট গেল। আচ্ছা, আপনার এইগুলার মধ্যে আপনার স্পোকেন ভালো করার কোনো প্রসেস আপনার আইএলটিএসের কোচিংয়ে শেখানো হয় না। স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ, রাইটিং ইংলিশ, এগুলো শেখার জন্য আপনার কী করতে হবে, আপনার নিজে প্র্যাকটিস করতে হবে, অথবা স্পোকেন বা প্রোনাউন্সিয়েশন বা ফনেটিক্সের কিছু কোর্স হয়, সাইফোর্স বা মেন্টরস, এই ধরনের জায়গাগুলোতে। তো আপনারা ফনেটিক্সের কোর্সটা করতে পারেন। আর তাছাড়া যে মেইন বিষয়, স্পোকেন ইংলিশ বলেন বা স্পিকিং ইংলিশ বলেন, সেক্ষেত্রে মেইন যে বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি কোর্স করে খেয়েও ফেলেন, কোনো লাভ নাই যদি আপনি প্র্যাকটিস না করেন। অ্যাজ অলওয়েজ আপনি যদি প্র্যাকটিস করেন, ডে বাই ডে আপনার স্পিকিংটা বেটার হবে। এটা সবাই জানে। আমি যখন দেশে ছিলাম আমি ওরকম প্র্যাকটিস করার স্কোপ পাইতাম না, বাট এখন মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, অনেকেই আগ্রহী ইংরেজিতে কথা বলা শেখার জন্যে। আমার যে ফ্রেন্ডরা ছিল তারা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না। আমি গ্রাম থেকে আসছি, বাংলাদেশে একদম গ্রাম, সাতক্ষীরা, অনেকে চিনে থাকবেন, খুলনা ডিভিশনে। তো সেখানে আসলে ওরকম কোনো ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল না, ইংরেজিতে কেউ কথাও বলতে চাইতো না। তো আমার শিখতে একটু প্রবলেম হয়েছে, বাট আমি ব্যাপারটা রিকভার করে নিছি। আমি এখানে এসে জব করতেছি অ্যান্ড সব কিছু মেনটেন করতেছি, সব কিছু ইংরেজিতে। তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। আমি আমার বাবার সাথে প্র্যাকটিস করতাম মাঝে মধ্যে, উনি একটু ইন্টারেস্টেড ছিল ইংরেজিতে। তো এই যে বিষয়গুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনার বিষয়টা আপনি নিজের মধ্যে তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। সো এই যে
স্পিকিং ইংলিশ এটা এমন একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, যে আপনি চাকরি থেকে শুরু করে বা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনি বিজনেসে করতে গেলে, আপনার বিজনেসে যদি দেশের বাইরে থেকে ফান্ড আনতে চান, সেক্ষেত্রে বাইরে কথা বলা বা বাইরের মানুষের সাথে কমিউনিকেট করা, এই পুরা বিষয়টা এখন ইংলিশের উপর ডিপেন্ডেন্ট। সো আপনার ইংলিশ শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আইএলটিএসের কোচিং করা আর স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশ বেটার করা পুরা দুইটা ডিফারেন্ট সেকশন। তো আপনার আইএলটিএসের কোচিংয়ে এই বিষয়গুলো ডিটেলস শেখায় না, জাস্ট সিস্টেমটা শেখায়। আপনি যদি কথা বলতে না পারেন তো আইএলটিএসের কোচিং করে আমার মনে হয় না কোনো লাভ আছে। আমি সেন্ট জোন্সে করছিলাম, আমি এমনই দেখছি। সো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা শেয়ার করতে চান, প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, অথবা আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে নক করে আমাকে বলতে পারেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি কমেন্টেও জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ 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 কমেন্ট করেন, আমাকে জানান, আমি আরও ভিডিও করার ট্রাই করব। আপনারা যদি দেশের বাইরে আসা সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো কিছু জানার থাকে, প্লিজ কমেন্ট করেন। থ্যাংক ইউ so much for watching this video till now, and have a nice day. Assalamu alaikum. Bye.